परम प्रेममय যুগপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আতুর রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব আপনারা সকলে ঠাকুরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র ইষ্টবিদের সাথে আপনারা যদি এই 4টি কাজ করতে পারেন তাহলে মহা আশ্চর্য ফল লাভ করতে পারবেন। পরম দয়াল আমাদের প্রত্যেককে ইষ্টবৃত্তি করার বিধান দিয়েছেন, তো এতে ছাড় না দিলে তুই কষ্ট পাবি পরকালেও মার। আমাদের প্রত্যেককেই ইষ্টবৃত্তির নিয়ম মেনে পালন করতে হয়। আমরা যদি নানা রকম আপদ বিপদ গ্রহদোষ কাটবে। যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাভীতি। তিনি যে ইষ্টবৃত্তি দিয়েছেন ঠিকঠাক পালন করবার কিন্তু কিছু নিয়মকানুন আছে। অনেকে আছেন যারা ইষ্টবৃত্তি হয়তো সঠিক নিয়মে করতে পারবেন না বা পারেন না। সঠিক নিয়মটি কি? সঠিক নিয়মটি হলো প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি পালন করতে হয়। কথা শুনেই কিন্তু অনেকে পিছিয়ে যান। এমন অনেকে আছেন যারা হয় অনেক রাত করে ঘুমান, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন না। অনেকে আছেন রাত জেগে তাদের কাজ করতে হয়, ঠিক সময় ঘুমাতে পারেন না, তাই তারা সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন না। বেলায় তারা ইষ্টবৃত্তি করেন, এতে ইষ্টবৃত্তির যে পূর্ণতা লাভ সেটা কিন্তু করা যায় না। বেলায় ইষ্টবৃত্তি করলে ইষ্টবৃত্তির পূর্ণতা লাভ করতে পারা যায় না। তাই ইষ্টবৃত্তি কিন্তু সঠিক সময় করতে হবে। কষ্ট হলেও সকালে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি করে নেবেন। তারপর যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা আবারও শুতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এর ফলে ইষ্টবৃত্তির যে পূর্ণ ফল সেটা কিন্তু লাভ করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক ইষ্টবৃত্তির সাথে সাথে যে 4টি কর্মের কথা বলা হয়েছে সেই সম্পর্কে। পরম দয়াল আমাদের পিতৃভৃতি আর মাতৃভৃতি পালন করার কথা কিন্তু বলেছেন। ঠাকুর মাতা পিতার জন্য কিছু করার কথা বলেছেন। ছোটবেলায় যাদের কাছ থেকে সব কিছু পাচ্ছি, বড় হয়ে যখন চাকরি বাকরি করবেন তখন মা বাবার জন্য কিছু হলেও করতে লাগে। এতে করে কি হবে না, মা বাবার আশীর্বাদ লাভ করতে পারবেন। পরম দয়াল আরও বলেছেন যেন আমরা একটি করে লক্ষ্মীর ঘট রাখি। এই ঘটটি ঠাকুরের সিংহাসনে রাখতে লাগবে এবং প্রতিদিন এই ঘটে কিছু না কিছু ফেলতে হবে। সেটা 1 টাকাও হতে পারে, আবার 100 টাকাও হতে পারে। অর্থাৎ ঠাকুর আমাদের কিছু সঞ্চয় করার কথা বলেছেন। পরম দয়াল আরও বলেছেন যদি বৃহস্পতিকে চাঙ্গা রাখতে চান তাহলে কি করতে হবে না, পরম পিতার পাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করতে হবে এবং নাম জপ করতে হবে। তাহলে দেখবেন মহা আশ্চর্য ফল লাভ করবেন এবং জীবনটা সুন্দর হয়ে উঠবে। আর নেতিবাচক প্রভাব থেকে যদি মুক্তি পেতে চান তাহলে ইষ্টবৃত্তি, নাম জপ, ভজন, সংকীর্তন এবং প্রার্থনা করার কথা কিন্তু ঠাকুর বলেছেন। এগুলো যেন প্রতিদিন গৃহে পালন করা হয়। তাহলে দেখবেন গৃহে কোনোরূপ নেতিবাচক প্রভাব প্রবেশ করতে পারবে না এবং বাড়িতে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। নানা রকম গ্রহ দোষ, নানা রকম আপদ বিপদ থেকে কিন্তু সহজেই মুক্তি পাবেন। পরম দয়াল আমাদেরকে কি 4টি কর্মের কথা বলেছেন। এক হচ্ছে মাতৃভৃতি এবং পিতৃভৃতি পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্মীর ঘট রাখতে হবে, মানে সঞ্চয় করতে হবে।
আর 3 হচ্ছে আমাদের যদি নিজেদের বৃহস্পতিকে চাঙ্গা রাখতে চাই তাহলে তার জন্যে আমাদেরকে কি করতে হবে, ইষ্টবৃত্তি নাম জপ করতে হবে, ঠিকঠাক করে প্রার্থনা করতে হবে। আর নেতিবাচক প্রভাবের হাত থেকে যদি বাঁচতে চাই বা আমাদের সংসারে যাতে এই ধরনের কোনো রকম প্রভাব প্রবেশ করতে না পারে তার জন্যে আমাদেরকে কিন্তু বেশি বেশি করে নাম সংকীর্তন প্রার্থনা ভজন এগুলো কিন্তু করতে হবে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে আমার তরফ থেকে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আজকে চলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর সর্বদাই থাকুক। ঠাকুর আপনাদের ভালো করুক, মঙ্গল করুক। জয় গুরু।